গুড মর্নিং অ্যান্ড এগেন ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। আমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেই এসেছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। সকালবেলা চলে গেছিলাম বাস ধরার জন্য, আর এদিকে বাসে উঠেই শুরু হয়ে গেছে ঝগড়া বাস কন্ডাক্টরের সাথে একটা দিদার। তো বাসে করে কোথায় গেলাম, কি কি করলাম, কিভাবে আজকের দিনটা কাটালাম, সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সোমবার দিন ঘুম থেকেই উঠেছিলাম 3টের সময়, ঘুমই হয়নি, রাতে শুয়েই ছিলাম 1টার সময়, আর 3টের সময় ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে উঠে অনেকবার দিদাকে ডেকেছি, কিন্তু দিদা উঠছিলই না। তখন আমি গিয়ে স্নান টান করে এসে সুন্দর করে শাড়িটা পরে নিচ্ছি। আর এটা দিদার একটা শাড়ি, যেটা আমার দেখে বড্ড পছন্দ হয়েছিল। আমি বললাম যে এটাই আমি পরবো। বাড়ি থেকে আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু দিদার এই শাড়িটা দেখে নিজেকে আর সামলে রাখতে না পেরে আমি এই শাড়িটাই পরে নিলাম। তারপর শাড়ি পরে ওই 4:15-র দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবুঘাট যাওয়ার উদ্দেশ্যে। এখানে প্রথমে আমি মন্দিরে ঠাকুরকে প্রণাম করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। ভোরের আকাশ একটা আলাদাই দেখতে লাগে, তাই না বলো? চারিদিকে অন্ধকার, হালকা হালকা আলো, পাখির কিচিরমিচির ডাক, বেশ ভালো লাগছিল। আর এই দেখো সবাই মিলে যাচ্ছে, চারিধারটা কি দারুণ দেখতে লাগছিল। আসলে বাবুঘাট যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, যে বাবুঘাট থেকে জল এনে ঠাকুরের মাথায় ঢালবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হবে, এইটা তোমরা বলতে পারো। এইদিকে বেশ অন্ধকার ছিল, কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হালকা হালকা আলো ফুটে যাচ্ছিল। আর এই মানুষটাকে দেখো, এসেই সঙ্গে সঙ্গে বসে পড়েছে একটা চেয়ারে। একটা দোকান খুলে দিয়েছে 5টার দিকে, আর ওই দোকান থেকে চেয়ার টেনে বসে পড়েছে। আর আমিও চলে এলাম এই মানুষটাকে জ্বালাতে। আমার দিদাকে না জ্বালাতে, বিরক্ত করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, দিদার এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগছিলো, একদম নতুন শাড়ি। আর আমি এটাই মানে ভালো লেগেছিলো কালারটা আর কি। তখন বললাম যে এটাই পরে আমি জল ঢালবো, এটাই আমি পরবো। তো তার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় আধ ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করেছি। তারপর এই দেখো বাস চলে এসছে। একটাই বাস এলো, তাও আবার কত ভিড় দেখো। আর এমনি থেকে আমাদের পাড়ায় থেকে তো টোটাল 18-20 জনের মতো উঠছে, আর তাছাড়াও বাসে অনেক ভিড় আছে। এই বছর কিন্তু আমার ফার্স্ট টাইম এই শ্রাবণ মাসে বাবুঘাট থেকে জল এনে বাবার মাথায় ঢালবো। অন্যান্য বছর যাই যাই করে যাওয়া হয় না, বাট এই বছর একদম ঠিক করে নিয়েছিলাম যে যাবই যাব। বাসে উঠে কাণ্ড হয়ে গেছে। প্রথমে আমার দিদা গেছে পড়ে, তারপরে বাস ড্রাইভারের সঙ্গে ঝগড়া হয়ে গেছে এই মানুষটার প্রচণ্ড পরিমাণ ভাড়া নিয়ে। কেন বেশি ভাড়া নেবে এই নিয়ে প্রচণ্ড পরিমাণ ঝগড়া। সে যাই হোক, ঝগড়া মিটলো। আর এই দেখো এখানে ঘোড়ার গাড়ি। এই রাস্তা দিয়ে যতবার যাই এই ঘোড়ার গাড়ি, ঘোড়া দেখতে দেখতে যাই। আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে এই রাস্তা থেকে গেলে যখনই যাই ঘোড়া আর ঘোড়ার গাড়ি সবসময় দেখতে পাবোই পাবো। এই তো আমরা একদম পৌঁছে গেছি বাবুঘাট। আর এই তো আস্তে আস্তে আমার মানুষটা ওই নামছে, আমার দিদা। কি সুন্দর লাগছে সকালবেলার দৃশ্যটা, তাই না বলো? আর কত দূরের দূরের মানুষ এসেছে এখানে, আর কত ভিড় হয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম একটা ড্রাম কিনতে, জল নিয়ে যাব। বাড়ি থেকে কিনে আনিনি, এখানে এসেই কিনছি। বাবুঘাট কলকাতার সব থেকে বিখ্যাত ঘাট, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। এই ঘাটটিকে রানী রাসমণি ঘাট বলা হয়, কিন্তু রানী রাসমণির স্বামী বাবু রামচন্দ্রের নামে এই ঘাটটি উৎসর্গিত করা আছে। তিনি এই ঘাটটি নির্মাণ করেছিলেন, কিন্তু রানী রাসমণি এই ঘাটটিকে যতদিন বেঁচে ছিলেন ততদিন রক্ষণাবেক্ষণ করে গেছেন। জলের অনেক স্রোত আসছে, এইদিকে স্নান করছি ডুব দিয়ে, আর ওইদিকে আমি পুরো স্রোতের জন্য ভেসে চলে যাচ্ছিলাম। এই বাবুঘাট কলকাতার এক বিশেষ জনপ্রিয় স্থান, যেখানে বহু মানুষ বহু জায়গা থেকে আসে স্নান করতে, গঙ্গায় জল নিতে, গঙ্গা আরতি দেখতে। সব কিছু সন্ধ্যার থেকে অনুষ্ঠিত হয়, খুব সুন্দর করে এখানে পুজো করা হয়। তো এই সব দেখার জন্য বহু দূরের দূরের মানুষরা আসে। আমাদের স্নান করে জল ভরা হয়ে গেছে। এখন আমরা পায়ে হেঁটে বাবুঘাট থেকে বাড়ি যাব, মানে বেহালা। বাবুঘাট থেকে বেহালায় যাব। আর ওই জিনিসটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে বাবুঘাটের খুব কাছেই প্রিন্সেপ ঘাট। সকালের দৃশ্য একটা আলাদাই হয়, চারিপাশের আকাশ গাছপালা এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো। এদিকে আমরা ভিজে কাপড়েই সবাই কিন্তু বাড়ি যাচ্ছি।
এই তো এখন প্রিন্সেপ ঘাটের কাছেই চলে এসেছি, ওর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওই দিকে দিদাকে বললাম তুমি বাসে করে চলে যাও, এতটা রাস্তা তোমাকে আর হেঁটে যেতে হবে না, এমনি তোমার কষ্ট হয়, তার মধ্যে বয়সটা তো হয়েছে। ওই জন্য দিদাকে বললাম তুমি বাসে চলে যাও আর আমরা হেঁটে হেঁটে চলে যাব ঠিক। এই তো পায়ে হেঁটে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, এই ব্রিজটা পুরোটা উঠে গোল করে ঘুরে নামতে হলো। আর এদিকে দেখো সব ছেলেদেরকে ঘোড়া দৌড়ের ট্রেনিং দেওয়া হয় এই মাঠটাতে। কি সুন্দর ওরা সকাল সকাল ঘোড়া দৌড় করছে, মানে ঘোড়া চড়ছে আর কি। আর এখন 7টা বাজছিল। তার একটু দূরেই এসে এখানে দেখো ঘোড়াগুলো রাখা আছে। এই দিক থেকে হেঁটে হেঁটে যেতে গেলে প্রচুর পরিমাণ ঘোড়া দেখতে পাবে। তারপর এই গাছটাতে এত ফুল হয়ে আছে, এটা যদি আমাদের বাড়ির ওইদিকে হতো তাহলে গাছে একটাও ফুল থাকতো না। চলেই এসেছি প্রায় বাড়ির মন্দিরের কাছে, আর একটুখানি গেলে বাড়ির মন্দিরে, ওখানে গিয়ে পুজো দেবো। দিদার বাড়ি আসার পথেই দুটো শিব মন্দির পড়ে, তারপরে তো দিদার বাড়ির কাছেই একটা আছে। তো প্রথমে ওই দুটো শিব মন্দিরেই জল ঢেলে নিয়েছিলাম, আগেরটাই তো জল ঢেলেছি, এটা 2য় নম্বর মন্দির, এটাতেও বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। এই তো ঘরের কাছের মন্দিরেও চলে এসেছি। ওই দুটো মন্দির তো ফাঁকাই ছিল, বাট এই মন্দিরটা কিন্তু বেশ ভিড় হয়, আশেপাশে সবাই এই মন্দিরে পুজো করতে আসে, এখানে অঞ্জলিও দেওয়া হয়। তো আমাদের জল ঢালা হয়ে গেছে আমার, এখন আমি বাড়ি গিয়ে আবারও আসবো অঞ্জলি দেওয়ার জন্য। এই তো বাড়ি এসে আমি পুরো থালা সাজিয়ে নিয়েছি, ফল, বেলপাতা, ফুল, তারপরে ঘটে দুধ, গঙ্গা জল, মধু, ঘি, আর হচ্ছে সিদ্ধি, আর ওটা গাজা, সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, ধূপ মোমবাতি নিয়ে এখন যাব মন্দিরে। এই তো মন্দিরেও চলে এসেছি, এখন ভিতরে দুজন অঞ্জলি দিচ্ছে, পুজো করছে, ওদের হয়ে গেলে আমরাও অঞ্জলি দিয়ে পুজো করে নেব। এই তো আমার পূজা করা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে একটু ধূপ দেখাবো। আগেই মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, এখন এই তো ধূপ দেখিয়েছি। ধূপ দেখানোর পর ঠাকুর মশাইয়ের কাছ থেকে একটা ভোগের ফল আর একটু চন্দ্রামিত্রি নিয়ে বাড়ি যাচ্ছি এখন। আর এদিকে দেখো এতটা হেঁটে আসার জন্য পায়ের কি অবস্থা হয়েছে। রাস্তায় সেই কালো কালো পাথরগুলো ছিল, সেগুলো শুধু পায়ে ফুটে গেছে। পা আর এদিকে হাত সব লাল হয়ে গেছে। এই তো বাড়ি এসে দিদাকে বলি তুমি আগে আমায় জল দাও, আমি একটু জল খাই। সেই কতক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে, অঞ্জলি না হলে তো আর জল খেতে পারা যেত না। তো অঞ্জলি দিয়ে বাড়ি এসে এখন বাজে 12টা, আমি বলি আগে আমায় একটু জল দাও। ওইদিকে আবারও আমি স্নান টান করে এখানে পেয়ারাটা খাচ্ছিলাম, যেই ফলটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম মন্দির থেকে। 2 hours later. তারপর টানা 2 ঘন্টা ঘুমিয়েছি। আর এদিকে 2 ঘন্টা পর ঘুম ভাঙার কারণটা হচ্ছে আমার খিদে পেয়ে গেছিলো। সেই উঠে দিদাকে বললাম যে আমায় একটু সাবু দাও না। তখন দিদা একটু সাবু বাটিতে করে একটু কলা, সাবু, চিনি দিল, সেটাই এখন বসে বসে খাচ্ছি। সাবুটা খাওয়ার পরও বেশ কিছুক্ষণ শুয়েই ছিলাম, ঘুমাইনি আর। তারপরে মন্দিরে এসেছিলাম, দিদা গণ্ডি কাটবে সেই জন্য। আর এখানে কি হয়েছে জানো, দিদা মানে শুনতেই পাইনি কখন গণ্ডি দেওয়ার জন্য ডেকেছিল, সেই জন্য পরে দিদা একা দিচ্ছিল। এই বাজছিল এখন 3:30 মতো, দিদা একা এখানে দণ্ডি কাটছিল। অ্যাকচুয়ালি আমার বোনের খুব শরীর খারাপ হয়েছিল, সেই জন্য দিদা মানত করেছিল ঠাকুরের কাছে, তাই দিদা এই 2 বছর হলো দণ্ডি দিচ্ছে, আর 1 বছর দিলে হয়ে যাবে। এই তো দিদার অঞ্জলিটাও দেওয়া হয়ে গেছিলো। এবার বাড়ি আসার সময় একটা হচ্ছে খাবারের প্যাকেট দেয়, আর চলো এটা তোমাদের খুলে দেখাই কি দিয়েছে। তো এটাতে ছিল 3 রকমের মিষ্টি, দেখতেই পাচ্ছ, আর একটা সিঙাড়া। তো আমি এখান থেকে শুধু এই মিষ্টিটাই একটু খাবো। আর এরকম খাবারের প্যাকেট প্রত্যেক বছরই দেয় যারা যারা দণ্ডি কাটে। আর সকাল থেকে তো দিদা খায়নি, এখন 5টা বেজে গেছে, আমাকে বললো একটু সাবুটা ভালো করে মেখে দে, তুইও অল্প খাবি আমিও অল্প খাবো। এখানে কলা, চিনি আর নারকেল দিয়ে সাবুটা একটু সুন্দর করে মাখছি,
দুজনে অল্প অল্প করে খাবো। এই তো আমার সাবু মাখা হয়েও গেছে, এখন দুজনে অল্প অল্প খাবো। ওইদিকে দিদা খাচ্ছিল, আর এদিকে দেখো আমিও প্লেটে করে অল্প একটু সাবু নিয়ে নিয়েছি। এদিকে লাস্টে আমি আর সাবুটা খেতেই পাচ্ছিলাম না, সেই জন্য দিদা বলছিল যে আর একটুও নাটক করিস না, সাবুটা খেয়ে নে, অল্প একটু দিয়েছি। কিন্তু সত্যি বলছি আমি আর খেতেই পাচ্ছিলাম না, সাবু বেশি খাওয়াও যায় না, তো অল্প একটু সাবু খেয়েছিলাম, আর বাকিটা সত্যি আমি আর খাইনি, দিদা খেয়ে নিয়েছিল। এদিকে তারপরে আবারও সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মন্দিরে হোমযজ্ঞ দেখার জন্য, আর এখন বাজছিল 6টা, আর এই হোমে বসেছে মোটামুটি 4:30 5টা থেকে। আর এদিকে এত চোখ জ্বলছিল যে প্রচণ্ড পরিমাণ জল আসছিল চোখ দিয়ে, জ্বালা জ্বালা করছিল সবারই, যেহেতু এখানে ধোঁয়া হচ্ছিল, হোমযজ্ঞ হচ্ছিল সেই জন্য। প্রথমে তো শিব ঠাকুরের আরাধনায় হোম হলো, তারপর এখন হচ্ছে গোপাল ঠাকুরের। আর ওই যে প্লেটে 1 প্লেট লজেন্স দেখছো, এগুলো গোপাল ঠাকুরকে দেওয়া হয়। গোপাল ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর এই বাচ্চাগুলোকে দেবে, সেই জন্য সব বাচ্চাগুলোকে পর পর দাঁড় করিয়েছে। কি সুন্দর লাগছে না বলো? আর বাচ্চাগুলোও কি সুন্দর এসে দাঁড়িয়ে পড়েছে। এই তো এখন সবার হাতে লজেন্স দেওয়া হচ্ছে, সবাই কি সুন্দর আস্তে আস্তে লজেন্স নিচ্ছে, আর এটাতে বাচ্চারা না বড্ড খুশি হয়, আর দেখতেও বড্ড ভালো লাগে। প্রথমে শিব ঠাকুর, তারপর গোপাল ঠাকুর, তারপরে মা কালী ঠাকুর, সবার আরাধনায় সবার নামে নামে হোমযজ্ঞ হয়েছিল। একটা ঠাকুরের হবে আর বাকি ঠাকুরের হবে না, সেরকম তো হয় না, এখানে পরপর সব ঠাকুরেরই হোমযজ্ঞ করা হয়। তারপরে এই যে খড়া বাতাসা এইগুলো নিয়ে এখন মন্ত্র বলছে সব বামনরা, আর ওই দাদা দুটো এইগুলো নিয়ে ঘুরছে এই হোমের পাশে। এইগুলো সব হরুনির দেওয়া হবে বাতাসা, আর এইটা নিয়ম। আর এই তো হরুনের দেওয়া শুরুও হয়ে গেছে, আর এখানে দেখো কত মানুষ হরুনেটের বাতাসা কুড়াচ্ছে, আর কত বাতাসা যে ভেঙে গেছে। আর আমিও কুড়িয়েছি বেশ কয়েকটা, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এতগুলো আমিও কুড়িয়েছি। ওই যে গামছাই মোড়া নারকেলটা দেখছো, যার মধ্যে এখন ঘি দিচ্ছে, ওটা এখন এই হোমের মধ্যে দিতে হবে। এটা একটা নিয়ম। আমি এই বছর এই প্রথম এত কাছ থেকে হোম যজ্ঞ সব কিছু দেখছি। আগেও এসেছি কিন্তু আমার এরকমভাবে দেখা হয়নি, এই বছর আমি একদম কাছ থেকে সব কিছু দেখছি, আর সবটা তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। আর এদিকে যত ফল আর নারকেল সবাই দিয়েছিল ঠাকুরকে, সেগুলো সব এখন হোমের মধ্যে দিতে হয়। তারপর এখানে দুধ দিয়ে ঠান্ডা করা হচ্ছিল, এটাও নিয়ম। এগুলো সব কিন্তু নিয়ম একে একে হয়। আমি তো ফার্স্ট টাইম দেখছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে পুরো 1 বালতি দুধ ঢালা হয়ে গেল ওই যজ্ঞর মানে যেখানে হোম হয়েছিল সেই জায়গাটায়। তো চলো এবার তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, এবং ঠাকুরটাকেও কত সুন্দর করে সাজিয়েছে। এই যে ভোগটা দেখছো, এইটাই হচ্ছে ঠাকুরের সব থেকে আসল ভোগ। সেটা দিদা মন্দির থেকে নিয়ে এলো, আমি এখান থেকে একটু ভোগ নিয়ে প্রণাম করে খেয়ে নিলাম। এই ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের একটা ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।